আজ আমরা আলোচনা করব আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের নিয়ে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন মহলে আলোচনা চলছে যে সরকার হয়তো এই কর্মীদের স্থায়ী কর্মী হিসেবে গ্রহণ না করলেও তাদের ভাতা বা সম্মানী বা মাসিক বেতন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর কথা বিবেচনা করতে পারে। দীর্ঘদিন ধরে আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা রাজ্যের স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে আসছেন। গ্রাম থেকে শহর সর্বত্র মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাকরণ, পুষ্টি সংক্রান্ত সচেতনতা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরেই এই কর্মীদের একটি বড় দাবি ছিল স্থায়ীকরণ। তাদের বক্তব্য, নিয়মিত সরকারি কর্মীদের মতোই দায়িত্ব পালন করলেও তারা সেই সুবিধা পান না। অন্যদিকে সরকারগুলোর অবস্থান সাধারণত হয়ে থাকে যে এই পদগুলির কাঠামো প্রকল্প ভিত্তিক এবং তাই সরাসরি স্থায়ীকরণ সব সময় সম্ভব হয় না। এই পরিস্থিতিতে যদি সরকার স্থায়ীকরণের পরিবর্তে মাসিক 6,000 টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে হাজার হাজার কর্মীর জন্য বড় স্বস্তি হতে পারে। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে অতিরিক্ত এই অর্থ তাদের পরিবারের আর্থিক অবস্থান উন্নতির সাহায্য করতে পারে। অনেকের মতে স্থায়ীকরণ না হলেও বেতন বা ভাতা বৃদ্ধি কর্মীদের মনোবল বাড়াতে পারবে এবং পরিষেবার মান উন্নত করতে সহায়ক হতে পারে। তবে কর্মীদের অনেক সংগঠন মনে করে শুধু বেতন বৃদ্ধি নয়, চাকরির নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধাও গুরুত্বপূর্ণ বিষয়। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা না এলেও তবে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। তাই আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের সরকারি বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল ঘোষণার দিকে নজর রাখা উচিত। আপনাদের কি মনে হয়, স্থায়ীকরণের বদলে বেতন বৃদ্ধি কি যথেষ্ট, নাকি স্থায়ী চাকরির দাবিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? মন্তব্যে অবশ্যই জানান। ধন্যবাদ।